রুয়ে জমিনের প্রত্যেক কিছু আল্লাহর ইবাদত করে। আল্লাহ আমার ইবাদতের জন্য বসে আছে, বেয়াদবি হয়ে গেছে। আমরা করি না? ব্যবসা করি, বাণিজ্য করি, চাকরি করি, দৌড়াদৌড়ির মধ্যে, তাড়াহুড়ার মধ্যে। মনে রাখবেন, নামাজের রুকন আরকান আছে, এটা আমি যখন পালন করব, সময় নিয়ে পালন করব না। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, এরকম না। এটা নামাজ না। আমার মা বোনরাও শুনছেন, আস্তে ধীরে সময় নেন। 4 রাকাত নামাজ পড়তে 5 মিনিটও লাগে না। সুবহানাকা আল্লাহ, আপনি যখন কথাগুলো পড়বেন মাথায় রাখেন আপনি কোন একজনের সামনে দাঁড়িয়েছেন, একজনের সামনে দাঁড়িয়েছেন। মনকে নরম করার চেষ্টা করেন। দাঁড়িয়েছেন যখন, বদ্ধতার সাথে দাঁড়ান, আল্লাহর দরবারে দাঁড়িয়েছেন, আল্লাহর দরবারে। ভিতর থেকে এটা ফিল করে ভিতরের জগতের মধ্যে পাহাড় চাপা দেন। বুঝার চেষ্টা করেন যে আপনি মালিকুল মুলকের সামনে দাঁড়িয়েছেন, যার কদমের মধ্যে ইমামুল মুরসালিন নবী সিজদায় পড়ে থাকতো, যাকে আমার আল্লাহ মুহাম্মদ বলেছেন, আহমদ বলেছেন, মকামে মাহমুদ যাকে দান করেছেন, সেই ইমামুল মুরসালিন নবী যেই খুদার কুদরতের কদমের মধ্যে পড়ে থাকতো, সেই মাওলায়ে করিমের সম্মানে আপনি দাঁড়িয়েছেন। আপনি জায়গার মধ্যে আর নাই। এদেরকে বলা হয় মাহরুম, বঞ্চিত হয়ে গেছেন। যারা দেখানোর জন্য নামাজ পড়ে, যাদের ওযু পবিত্রতার ঠিক নাই, যারা আদবের খেয়াল করে না, যারা আমার আল্লাহর দরবারে দাঁড়াতে হবে এটার হায়া করে না, যারা জোহরের নামাজ পড়ে মানুষ ঠকিয়েছে, গালিগালাজ করেছে, প্রতারণা করেছে, সবকিছু করছে, সে একবার চিন্তা করছে না আসরের নামাজে কিন্তু মালিকের সামনে দাঁড়াইতে হবে। যখন আপনার নামাজের ট্র্যাকে আসবে তখন পুলিশ লাগে না। আপনি যদি উল্টাপাল্টা করেন আপনি জায়নামাজে দাঁড়াতে পারবেন না, হায়া এসে যাবে। আমার আল্লাহ কি মনে করবেন, আমার আল্লাহ কি মনে করবেন? সম্মানিত উপস্থিতি, এই মুসল্লি, এদেরকে বলে মাহরুম। এরা বঞ্চিত হয়ে গেছে, এরা নামাজের নিয়ামত থেকে বঞ্চিত, কুরবতে ইলাহির নিয়ামত থেকে বঞ্চিত, আল্লাহ রাব্বুল আলামিনের ইশক আদব মোহাব্বত থেকে বঞ্চিত, আমার নবীর ইশক আদব থেকে বঞ্চিত। আপনি মনে করছেন আপনি নামাজ পড়ছেন, যেই দিলের মধ্যে ইশকে রাসূল নাই সেই দিলের মধ্যে কখনো ইশকে ইলাহি থাকবে না। আপনি আসলেই বঞ্চিত, আসলেই বঞ্চিত। জমিনের মধ্যে যা কিছু বানিয়েছেন আমার আল্লাহ, সব এক জায়গায়, আমরা আরেক জায়গায়। আমাদের মেতর থেকে শুরু করে, সুইপার থেকে শুরু করে উপরের লেভেল। যেহেতু আমি মানুষ, আমার বানানোর পেছনে একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? তো সেই উদ্দেশ্যটা হচ্ছে প্রত্যেক ব্যক্তি